তখন আপনারা এখানে বসে আছেন, এটা আমার জন্য নয় আর অন্য কারোর জন্য নয়, বরং এটা আল্লাহ এবং তার রসুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন আমরা আল্লাহ এবং তার রসুলের জন্য রক্ষা করে দিতে রাজি আছি। কারণ আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতি করেছে, আর আমরা কি আমাদের জিন্দেগি, আমাদের এই জীবনটা, আমাদের এই ক্ষুদ্র সময়টাকে আমার আল্লাহ এবং তার রসুলের জন্য ব্যয় করতে রাজি আছে কি আসি না? আল্লাহ যেন আমাদেরকে, আমাদের এই জীবনকে কাজে লাগিয়ে আমার রসুলের জন্য প্রয়োজন যদি হয় তার মাঝে, প্রয়োজন যদি হয়, আলা হাজার শাহ ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কারো তেরে জানে পে যা ফিদা না বসে কে যা দো জাহাঁ ফিদা तो जहां से भी नहीं जी भरा तो करो क्या करोड़ जहां नहीं। একটা দুইটা জীবন নয়, আল্লাহ যদি আমাদেরকে বারবার পৃথিবীতে পাঠায় আমরা বারবার নবীর কদমে কোরবান হতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের জন্য যদি আবারও জীবন দিতে হয়, তাহলে আমরা আমার প্রিয় নবীর জন্য জীবন দিতে আমরা কার্পণ্য করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলের শানে গোস্তাখি আমরা কখনো মেনে নিতে পারি না। সাহাবায়ে কেরাম সব সহ্য করেছেন, নবীর শানে গোস্তাখি কখনো সহ্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের ইজ্জতকে এমন ভাবে সংরক্ষণ করেছেন, যখন মক্কার কাফেররা আমার দয়ার নবীকে আবতার বলেছে, নির্বংশ বলেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের এই দুশমনদের বিরুদ্ধে সূরা কাউসার নাযিল করে ইরশাদ করেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুজুর আপনি নির্বংশ নন, বরং আপনাকে যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফেররা বলেছিল আপনি আল্লাহর রাসূল নন, আপনি নবী নন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয় একজন রাসূল। কাফেররা যখন বলেছে তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার রব তোমাকে ভুলে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াদ-দুহা নাযিল করে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতাদ্দা। হাবিব আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনাকে ভুলেও যায় নাই, বরং প্রত্যেকদিন আল্লাহ পাক আপনার ইজ্জতকে আগের চাইতে বুলন্দ করছে এবং আপনার রব আপনাকে এত বেশি দিবে আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবেন। আরো জনে বলুন না সুবহানাল্লাহ। তো কাফেররা আমার রাসূলের ইজ্জতকে খাটো করতে চেয়েছে, আর আমার আল্লাহ আমার রাসূলের ইজ্জতকে আরো বাড়িয়ে দিয়েছে। শুধু রাসূলের ইজ্জত পারে নাই, বরং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন মাদিহতু মুহাম্মাদা বি মাকালাতি লাকিন মাদিহতু মাকালাতি বি মুহাম্মাদা। আমার কবিতার মাধ্যমে আমি নবীর কাসিদা যখন লিখি, নবীর কাসিদা লেখার মাধ্যমে, আমার নবীর কাসিদা লেখার মাধ্যমে আমার নবীর প্রশংসা হয় না, বরং আমার কবিতার মধ্যে নবীর নাম থাকার কারণে আমার কবিতা প্রশংসিত হয়ে যায়। আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি একজন বলল, হুজুর আপনি তো অনেক শায়েরি করেন, কবিতা লেখেন, আমাদের এলাকার মধ্যে অনেক একজন বিত্তশালী আছে, জমিদার আছে, ওই জমিদারের জন্য যদি আপনি 2 লাইনের কবিতা লিখে দেন, তাহলে ওই জমিদার আপনার মাদ্রাসার এতিমখানার জন্য অনেক দান সৎকার করবে। তো 1 মাস আপনার মাদ্রাসার এতিম ছাত্রদের খানা পিনা নিয়ে কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আলা হযরত শাহ ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি তো নবীর কাসিদা লেখেন, উনি তো অন্য কোনো কারো কাসিদা লিখেন না। তবে বারবার যখন ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে হুজুর একটু লেখেন না, 2 লাইন কবিতা লিখতে অসুবিধা কি, আপনার বাচ্চাদের, আপনার মাদ্রাসার এতিম ছাত্রদের 1 মাসের খোরাকের ব্যবস্থা হয়ে যাবে। আলা হযরত যখন দেখলেন যে না তারা খুবই পিড়াপিড়ি করছে, তখন আলা হযরত কলম হাতে তুলে নিলেন, তারাও খুশি হয়ে গেল। মনে হয় আলা হযরত খুব সুন্দর কবিতা লিখবেন। আলা হযরত লিখছেন, কারু মদহে আহলে দুআল রাজা পরে ইস বালা মে মেরি ভালা मैं कदा है अपने करीम का मेरा दीन पारा ए ना नहीं। আরে তোমরা বলছো আরেকজনের জন্য কবিতা লেখার জন্য, তার জন্য কবিতা না লিখতে যদি আমি বিপদে পড়ি, এই বিপদ আমার জন্য ভালো, কারণ আমার নবীর কাসিদা সামান্য রুটির জন্য আমি বিক্রি করব না। বলে আমার কলম শুধু আমার নবীর জন্য চলবে। কারণ কি? কারণ আমি মানুষের জন্য যদি কবিতা লিখতে যাই, তাহলে তার একটা গুণ লিখতে গেলে আরেকটা দোষ
আমার চোখে চলে আসবে, কিন্তু আমি এমন একজনের কবিতা লিখি, ও কামালে হুসনে হুজুর হে কে গুমানে নফস জাহান নেহি, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं। আমার নবীর কাসিদা কেন লিখবো না? কারণ যেদিকে তাকাই আমার নবীর প্রশংসাই প্রশংসা, আমার নবীর কোনো দোষ নাই, আমার নবী নিষ্পাপ, আমার নবী মাসুম। আরে ফুলের তো কাঁটা আছে, আমার নবী এমন ফুল যে ফুলের কোনো কাঁটা নাই। এই আলোর মধ্যে তো ধোঁয়া আছে, লাইটের মধ্যে ধোঁয়া আছে, আগুনের মধ্যে ধোঁয়া আছে। আমার নবী এমন নূর যে নূরের মধ্যে কোনো ধোঁয়াও নাই। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। সুন্দর করে বলেছেন, ওয়া আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তারিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আমার নবীর মতো আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। এই চোখ আমার নবীর মতো সৌন্দর্য আর কাউকে দেখে নাই। দেখবে কি করে? কোন মা এত সুন্দর সন্তান জন্মই তো দেয় নাই। আমার নবীকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, মনে হয় নবী যেইভাবে সৃষ্টি হতে চেয়েছেন আমার নবীকে আল্লাহ সেইভাবে সৃষ্টি করেছেন। তাহলে সেই নবীর সামনে যারা গুস্তাখি করে, তাহলে গুস্তাখি আমরা কি করে সহ্য করব? আপনি দেখবেন যাদের দিকে যদি আপনি থুতু নিক্ষেপ করেন, ওই থুতু আপনার মুখের মধ্যে পড়বে। আপনি যদি আকাশে সূর্যকে যদি লাঠি দেখান, লাঠি ভেঙে আপনার মাথার মধ্যে পড়বে। ঠিক একইভাবে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাজাম মুনীরা বলেছেন, আমার নবীর সামনে যারা গুস্তাখি করেছে তারা নাস্তেনাবুদ হয়ে গেছে, তাদের নাম মাটির সাথে মিশে গেছে। আর যারা নবীর গোলামি করেছে তাদের নাম জামানা এখনো মনে রেখেছে, কিয়ামত পর্যন্ত মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী ছিলেন, যার বয়স ছিল 7 কিংবা 8। ওনার নাম ছিল উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমাইর ইবনে সাদের একজন চাচা ছিল, যদিও সে বেশভূষায় মুসলমান ছিল, প্রকৃতপক্ষে সে মুসলমান ছিল না, সে মুনাফিক ছিল। তো উমাইর ইবনে সাদ ছোট মানুষ, এই হিসাবে ওনার চাচার হাত ধরে ধরে উনি নবীজির মজলিসে যেতেন। তো একবার ওনার চাচা নবীজির মজলিসে আসে নাই, উনি একা একা চলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিয়ামতের বিভিন্ন বর্ণনা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে কি হবে না হবে, জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত কি হবে না হবে, আমার নবী এক মজলিসের মধ্যে সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী জানে কি জানে না? নবীকে জানিয়েছেন কে? যখন উমাইর ইবনে সাদ বাসায় ফিরল, ওনার চাচাকে গিয়ে বলল, চাচা আজকে তো আপনি নবীজির মজলিসে যান নাই, নবীজি আজকে এমন সুন্দর সুন্দর কথা বলেছেন, কিয়ামতের ময়দানে কি হবে না হবে নবী সব বলে দিয়েছেন। নবীজি এমন সুন্দর করে কিয়ামতের আলোচনা করেছেন, মনে হয় কিয়ামতের নকশাটা আমাদের চোখের মধ্যে এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? মানে আমরা বাস্তব চোখে দেখতে পাচ্ছি, নবী এত সুন্দর করে বলেছেন। এখন তার চাচা সে বলছে, লাউ কানা মুহাম্মাদুন সাদিকান ফানাহনু আশাররু মিনাল হিমার। যদি মুহাম্মদ সত্যবাদী হয়ে থাকে তাহলে তো আমরা গাধার চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন না? তার মানে এটা আমার নবীর সামনে গোস্তাখি করেছে না, চরম গোস্তাখি করেছে। এখন উমাইর ইবনে সাদ বলছে, আরে আপনি না নবীজির মজলিসে আমাকে নিয়ে যান, নবীজির পিছনে নামাজ পড়েন, নিজেকে মুসলমান দাবি করেন, আর অথচ আপনি এত বড় গোস্তাখি করলেন। আপনি কথা কি করে বললেন যে নবী যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে আমরা গাধার চেয়ে নিকৃষ্ট? আপনি তো আসলে একটা মুনাফিক। এই ছোট্ট বাচ্চা দেখেন, সে বলছে, চাচা আপনি যে রাসূলের সাথে বেয়াদবি করেছেন, আমি এটা এখন সবাইকে বলে দেব, নবীজিকে বলে দেব। তার বয়স কম কিন্তু ঈমানের দিক থেকে মজবুত। কলিজার মধ্যে কত বড় সাহস! চাচাকে বলছে, চাচা আপনি নবীজির সাথে কি নামাজ পড়েন, নিজেকে মুসলমান দাবি করেন, বড় বড় দাড়ি রেখেছেন, আর নবীজির সাথে এত বড় বেয়াদবি করলেন, আপনি মনে করেছেন আমি চুপ করে থাকবো? না না, আমি আপনার এই কথা নবীজিকে বলে দেব। তখন তার চাচা বলছে, তুমি বললে নবীজি বিশ্বাস করবে না, কারণ তুমি ছোট মানুষ, ছোটদের কথা কে বিশ্বাস করবে, কোনো লাভ নাই। তারপরও সে দয়ার নবীর কাছে চলে গেল, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা জুল্লাস বিন সুয়াইব, সে আপনার দরবারে আমাকে নিয়ে আসতো, আপনার পিছনে নামাজ পড়ে,
আজকে আপনি যে হাদিস বর্ণনা করেছেন, আমি সেটা তার কাছে যা বলার পরে সে এই কথা বলেছে যে আপনি সত্যবাদী হয়ে থাকলে আমরা নাকি গাদার চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাই নাকি? বলে জি হুজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন একটু মাশওয়ারা করার জন্য, যে দেখো এই বাচ্চা এই কথা বলছে, এখন তোমরা কি বলো? জুল্লাস বিন সুয়াইদের ব্যাপারে তোমাদের কি আকীদা, বিশ্বাস? তখন সিনিয়র সাহাবী যারা ছিলেন তারা বলছেন হুজুর, জুল্লাস বিন সুয়াইদকে তো আমরা ভালো করেই চিনি, সে তো এরকম কথা বলার মানুষ নয়, কারণ সে আপনার পিছনে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, তো আপনার একজন সাহাবী হিসেবে আমরা তাকে চিনি, কিন্তু সে তো এই কথা বলবে এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। আর ওই দিক দিয়ে জুল্লাস বিন সুয়াইদ মানুষের কাছে গিয়ে বলছে যে না, আল্লাহ কসম করে বলি আমি এই ধরনের কোনো কথা বলি নাই, আমার ভাতিজা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। দেখেন, জুল্লাস বিন সুয়াইদ একজন বয়স্ক অথচ মুনাফিক, আর উমাইর ইবনে সাদ ওনার বয়স কম কিন্তু নবীর মহব্বত দ্বারা কলিজা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এখন নবীজি বলছেন আচ্ছা বাচ্চা, তুমি যে কথা বলছো তোমার কি কোনো সাক্ষী আছে? কারণ সাক্ষী ছাড়া তো এখন এটা ফয়সালা করা মুশকিল। নবীজি জানে, তারপরও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি ইরশাদ করছেন তুমি কি সাক্ষী আনতে পারবে? তখন উমাইর ইবনে সাদ বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন আমার চাচা এই কথা বলেছে তখন তো আমি ছাড়া আর কেউ ছিল না, একমাত্র আমার আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ ছাড়া আমার আর দ্বিতীয় কোনো সাক্ষী। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বলছেন সাক্ষী ছাড়া তো আমরা এটা প্রমাণ করতে পারবো না, তুমি সাক্ষী নিয়ে আসো। দেখেন এই ছোট্ট মানুষ, তারপরে নবীজির মহব্বত তার অন্তরের মধ্যে এমন ভাবে ছিল, সে দেখে না আমার চাচা, দেখে না আমার অভিভাবক, দেখে না আমার পরিবারের গার্জিয়ান, বরং সে মনে করেছে প্রয়োজনে সব ছাড়তে রাজি, কিন্তু নবীজির শানে গোস্তাকি আমরা সহ্য করতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন না। তখন এই ছোট্ট বাচ্চা কাকে সাক্ষী আনবে? তখন ওনার যে রুমাল ছিল, রুমালটা আসমানের দিকে এইভাবে তুলে ধরলেন, বললেন ইয়া রাব, যখন আপনার হাবিবের শানে গোস্তাকি করা হয়েছে, আল্লাহ আপনি তো দেখেছেন, আমার তো কোনো সাক্ষী নাই, আপনি আমার একমাত্র সাক্ষী। ইয়া রাব, যদি আমি সত্য কথা বলে থাকি ফাসাদদিকনি, ইন কুনতু কাযিবান ফাকাযিবনি, আল্লাহ আমি যদি সত্য কথা বলে থাকি আমার সত্যটা আপনি প্রকাশ করে দেন, আর আমি যদি মিথ্যা কথা বলে থাকি এটাও প্রমাণ হয়ে যাক। এই কথা বলতে দেরি আল্লাহ আসমান থেকে জিবরিল আলাইহিস সালামকে সাথে সাথে পাঠিয়ে বললেন জিবরিল তাড়াতাড়ি আমার নবীর সাথে কথা বলো, আমার রাসূলকে জানিয়ে দাও ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। হাবিব, আপনি আপনার যে সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার যে ছোট্ট বাচ্চা আপনার কাছে যা বলছে হুজুর আমি তার পক্ষ থেকে সাক্ষী প্রেরণ করছি, যারা কসম করে করে বলছে আপনার সাথে বেয়াদবি করে নাই, আমি আল্লাহ প্রমাণ করে দিলাম তারা আপনি নবীর সাথে বেয়াদবি করেছে, এবং ইসলাম কবুল করার পরও আপনার নবীর সাথে বেয়াদবি করার কারণে তারা কাফের হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌস, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। প্রিয় হাজরিন, তাহলে বোঝা গেল কিছু মানুষ আছে যারা ঈমান আনার পরও এরকম নবীর সামনে বেয়াদবি করে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না? কিন্তু সমাজের মানুষ হয়তো আমাদের কথা অনেক সময় বুঝতে চায় না, মনে করে হুজুরা লাগছে, আমাদের কি? এটা মনে করে যে আমরা আরেকজনের প্রতি জেলাসি ফিল করে মনে হয় আমরা তাদের বিরুদ্ধে বলি। আসলে কারোর বিরুদ্ধে বলা আমাদের তো উদ্দেশ্য নয়, আমরা কোরআন এবং হাদিসের কথা বলবো। এটা যদি আমার বাপের বিরুদ্ধে যায়, আমার দাদার বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, এটা দেখার টাইম নাই। আমরা দেখতে হবে আমার রাসূলের সামনে কেউ বেয়াদবি করেছে কিনা। যারা বেয়াদবি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, বলেন না সম্পর্ক, এটা হচ্ছে কথা। কারণ কবরে যাবার পরে আমার আপনজন কাজে আসবে না, আমার দয়াল নবী কাজে আসবে। হাসরের ময়দানে যখন আমার বাবা, আমার মা, আমার আপনজন কেউ আমার শাফাত করবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তখন ওই কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কথা বলেন ঠিক কি না? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু
তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশার ताराने वाला नबी बचाने वाला ताराने वाला नबी बचाने वाला नूरे मोहम्मद सल्लल्लाहु आला তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ দুনিয়ার নেতা নেত্রী দুনিয়ার ক্ষমতাসীন যারা আছেন তাদের পাওয়ার 5 বছর 10 বছর, কিন্তু আমার নবীর পাওয়ার কি শেষ হয়েছে? শেষ হবে? এই জন্য আমরা আমার নবীর দামান কখনো ছাড়তে রাজি না। আমি পবিত্র কোরআনের সূরা আল আসর থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন সময়ের কসম, জামানার কসম, যুগের কসম, মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে? এখন আপনি বলবেন হুজুর আমি তো ক্ষতির মধ্যে নাই, আমার তো মাশাআল্লাহ টাকা পয়সা বাড়ি গাড়ি সহায় সম্বল আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবই আছে, আমি তো ক্ষতির মধ্যে নাই। কিন্তু মনে রাখতে হবে যখন আল্লাহ বলেছেন ক্ষতির মধ্যে আছে তখন এটা বিনা বাক্যে মেনে নিতে হবে আমরা ক্ষতির মধ্যে আছি। কিসের মধ্যে আছি? কি করে ক্ষতির মধ্যে আছি আর এই ক্ষতির সাথে সময়ের কি সম্পর্ক? এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে একজন মুফাসসির বলেন আমি সময়ের সাথে ক্ষতির কোন সম্পর্কের মেলবন্ধন সেতু বন্ধন খুঁজে পাচ্ছি না। আল্লাহ মানুষকে ক্ষতির মধ্যে বলেছেন, এই কথাটা আল্লাহ সময়ের সাথে কেন বললেন? সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক? তো উনি বলেন আমি যখন দামেস্কের বাজারে গিয়েছি, দামেস্কের বাজারে এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে আর মানুষকে ডাকছে, বলছে ইরহামু ইরহামু মাইয়াজুবু আসামালিন, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আমার বরফ তাড়াতাড়ি কিনে নিয়ে যাও, কারণ আমার বরফ গলে যাচ্ছে। বরফ যদি গলে যায়, সকালবেলার বরফ দাম আছে, সন্ধ্যাবেলা বরফ গলে গেলে ওই পানির কি আর কোনো মূল্য আছে? নাই। সকালের বরফ দাম আছে, সন্ধ্যার পানির কোনো মূল্য। আপনি দেখবেন দোকানদাররা পেঁয়াজ রসুন আদা মরিচ চাল ডাল যা আছে এগুলি আজকে বেচতে না পারলে কালকে বেচবে, কালকে বেচতে না পারলে পরশু বেচবে। কিন্তু বরফ বিক্রেতা যারা, তারা যদি সকালবেলা বরফ বেচতে না পারে সন্ধ্যাবেলা কি আর বিক্রি করতে পারবে? কারণ এটা অল্প সময় গলে যায়। ঠিক একইভাবে ওই মুফাসসির বলছেন আমি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের তরজমা ব্যাখ্যা আমার যখন বুঝে আসছে না, যখন আমি বরফ বিক্রেতার এই আহ্বান শুনলাম তখন আমার বুঝে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সময়ের সাথে মানুষকে ক্ষতির মধ্যে বললেন। কারণ মানুষের হায়াত হচ্ছে মানুষের পুঁজি, মানুষের সময় হচ্ছে মানুষের পুঁজি, মানুষের জীবন হচ্ছে মানুষের পুঁজি। ওই বরফ বিক্রেতার বরফ যেভাবে গলে যাওয়ার পরে বিকেলবেলা এটার কোনো মূল্য নাই, ঠিক একইভাবে মানুষের জীবন থেকে সময় চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে। সে যদি এই সময়কে কাজে লাগাতে না পারে তাহলে এই সময়েরও কোনো মূল্য, এই জীবনেরও কোনো মূল্য। সুতরাং জীবন থাকতে জীবনকে কাজে লাগাতে হবে, সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে। সকালবেলা একটা পত্রিকা বিক্রি হয় 10 টাকা দিয়ে, আর সন্ধ্যাবেলা ওই একই পত্রিকা কেজি দরে বিক্রি হয় 10 টাকা। কারণ সকালবেলা যেটা সংবাদপত্র, বিকালবেলা ওইটা সংবাদপত্র নাই, ওইটা এখন মুড়ির ঠোঙা। ওইটা কি হয়ে যায়? মুড়ির ঠোঙা। সকালবেলা এই একই পত্রিকা 10 টাকায় ক্রয় করেছেন। প্রিয় হাজরিন, ঠিক একইভাবে এই দেহের মধ্যে যতক্ষণ রূহ আছে, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ এই দেহের দাম আছে। একজন মানুষ যখন দেখবেন একটা কায়াঙ্গুলের নখ যখন কেটে ফেলে, নখটা যখন আপনার একটা জায়গার মধ্যে রাখে, দেখবেন কিছুক্ষণ যাবত নখটা যদি এক জায়গায় পড়ে থাকে, এখানে একটা পিঁপড়া আসবে, 10টা পিঁপড়া মিলে এই একটা নখ বহন করে নিয়ে চলে যাবে। কিন্তু যতক্ষণ এই নখের এই টুকরাটা আপনার আঙ্গুলের সাথে লাগানো ছিল, একটা পিঁপড়া এসেছে? বলে না পিঁপড়া এসেছে? পিঁপড়া আসে নাই। যখনই আপনার আঙ্গুলের নখ থেকে একটা টুকরা নখ আপনি আলাদা করে ফেললেন, যখনই আপনার দেহ থেকে নখটা আলাদা হয়ে গেছে, তখন এই পিঁপড়া মিলে 10টা পিঁপড়া মিলে এই একটা নখকে পুড়িয়ে নিয়ে যাচ্ছে। ঠিক
একইভাবে যতক্ষণ আমাদের দেহের মধ্যে প্রাণ আছে, রূহ আছে, ততক্ষণ এই দেহের দাম আছে। যখন রূহ চলে যাবে তখন আমরা মাটির বিছানায় চলে যাব। কথা বলেন ঠিক কিনা? তখন চাইলেও আমরা একটা হাত নাড়াতেও পারবো না। বরং গাছের সামনে আপনাকে যখন পেশ করা হবে, গাছের যেভাবে আপনাকে নাড়াচাড়া করবে আপনাকে সেরকম নাড়াচাড়া করতে হবে। মারা যাওয়ার পরে গাছের আপনার শরীর থেকে যখন কাপড় খুলবে আপনাকে বলবে না একটু বসেন, হাতটা একটু নাড়াচাড়া করেন, আপনার দেহটা তো ভারী হয়ে গেছে, আপনি একটু বসেন। না না, গাছের এই কথা বলার সুযোগ পাবে না। বরং গাছের তখন আপনার শরীরের এই দামি কাপড়, এই সুন্দর কাপড় তখন ছিঁড়ে ফেলে আপনার বডিটাকে খালি করবে। আর যখন খালি করার পরে কাপড়ের কাপড় পরাবে, তখন কাপড়ের কাপড় পরানোর জন্য তারপরে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য দোকান থেকে দামি কোনো বেল্ট কিনে আনবে না। আপনি তো ওই বেলজিয়ামের ওই চামড়ার বেল্ট ছাড়া কোনোদিন পরেন নাই, সিঙ্গাপুরের ঘড়ি ছাড়া হাতের মধ্যে ঘড়ি দেন নাই। আপনি তো সবসময় ওই দামি দামি জায়গা থেকে আপনার সুখ ক্রয় করেছেন। ঈদ যখন এসেছে বসুন্ধরা সিটির মধ্যে গিয়ে মার্কেটিং করেছেন। কিন্তু যখন শেষবারের মতো আপনাকে কাপড় পরিধান করানো হবে, আপনার কোমরে বেল্ট পরানোর জন্য বেলজিয়াম থেকে বেল্ট আনা হবে না, চামড়ার বেল্ট পরিধান করানো হবে না। ওই কাপড়ের একটা টুকরা ছিঁড়ে ফেলে সেখান থেকে বাঁধ দেওয়া হবে। পায়ের মধ্যে একটা বাঁধ, কোমরের মধ্যে একটা বাঁধ, মাথার মধ্যে একটা বাঁধ। আমার আর আপনার তো এই পরিণতি বরণ করে নিতে হবে। তো আমরা ওই পরিণতি বরণ করে নেওয়ার আগে আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগানোর দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসান। পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি নিয়ামত আপনাকে আর আমাকে দিয়েছেন। আল্লাহর তো সবই নিয়ামত। এক একটা শ্বাস, এক একটা নিঃশ্বাস আমাদের জন্য দুইটা নিয়ামত। প্রত্যেকটা শ্বাসের মধ্যে আল্লাহর কয়টা নিয়ামত আছে বলেন না? কয়টা? দুইটা। কেমন? শ্বাস নেওয়াটা এটা একটা নিয়ামত। আপনি শ্বাস নিতে পারছেন, এই শ্বাসটা নিয়ে আপনার ভিতরে ঢাকা যাচ্ছে, এটা একটা নিয়ামত। এখন শ্বাসটা যে ভিতরে গেল, এটা যদি আটকে যায় তাহলে তো মানুষ দম বন্ধ হয়ে মারা যাবে না? এই শ্বাসটা আবার সহি সালামতে বের হয়ে আসাটা এটা আল্লাহর দ্বিতীয় নিয়ামত। একটা শ্বাসের মধ্যে আল্লাহর নিয়ামত কয়টা? তো আল্লাহ যে এত এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত দেওয়ার পরে আল্লাহ আপনাকে আর আমাকে এমনি ছাড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আমার প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করব। নবীজি ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক বান্দাকে চারটা প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব না দিয়ে কেউ আল্লাহর সামনে থেকে যেতে পারবে না। প্রশ্ন কয়টা? চারটা। মনে রাখবেন, দুনিয়ার পরীক্ষার প্রশ্নে এই বছর ভালো রেজাল্ট করতে পারেন নাই, আগামী বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। একবার পাশ করেন নাই, দ্বিতীয়বার পাশ করতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ কি বারবার সুযোগ দিবে না সুযোগ একবার? নবীজি ইরশাদ করছেন, আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনাহু। আমি যে তোমাকে একটা লম্বা জীবন দিয়েছি, এই জীবন কিসের মধ্যে কাটিয়েছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আমি যে তোমাকে যৌবন দান করেছি, এই যৌবন কোথায় ব্যয় করেছো? অনেক মানুষ যুবক হওয়ার আগেই তো মারা যায়। যৌবনের যে শক্তি এটা সে পায় না। এর আগে অনেক মানুষ মারা যায় না? মারা যায়। তো তাদের এই জবাব দিতে হবে না। কিন্তু যারা যুবক বয়সে আপনি মনে করলেন এখন তো আমার টেন্ডারবাজি করার বয়স, এখন তো নেতাদের পিছনে স্লোগান দেওয়ার বয়স, এখন তো আমার এই কাজ করার বয়স। না না না, যৌবন আল্লাহ আপনাকে এই জন্য দেয় নাই, বরং যৌবন আল্লাহ ইবাদতের মধ্যে কাটানোর জন্য দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। এই যৌবন বয়স কিসের মধ্যে কাটিয়েছে? ওয়া আন মালিহি আইনা ইকতাসাবাহু। তুমি এই সম্পদ কি করে উপার্জন করেছো? এটা কি হালাল না হারাম? ওয়া ফীমা আনফাকাহু। এবং এই সম্পদ কোথায় তুমি ব্যয় করেছো? গত 31 নাইটের মধ্যে আমাদের দেশের তরুণ তরুণীরা আতশবাজি ফুটিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। আকাশের মধ্যে মানুষ উড়িয়ে দিয়েছে, বলে আমরা আকাশকে আলোকিত করব।
তো 150 টাকা দিয়ে একটা ফানুস না উড়িয়ে এই শীতের মধ্যে একজন গরিব মানুষকে 150 টাকা দিয়ে একটা কম্বল কিনে উপহার দেওয়া যেত। কথা বলেন না ঠিক কিনা? তা আপনি কি করলেন? 150 টাকা দিয়ে আপনি ফানুস উড়ালেন। তো ফানুস উড়ানোর পরে কি হয়েছে? ফানুস উড়িয়ে দিয়ে ঢাকা শহরের 200 টাকার মধ্যে আগুন ধরে গেছে। ব্যবসায়ীদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এক ব্যবসায়ী মিডিয়ার সামনে কান্না করছে যে আমার সারা জীবনের পুঁজি আমি সংগ্রহ করে গোডাউনের মধ্যে মালামাল জমা করেছি, আর এই 150 টাকার ফানুস এসে আমার সমস্ত মালগুলি পুড়িয়ে একদম কয়লা বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। প্রিয় হাজরিন, দেখেন আমরা কোথায় অর্থ ব্যয় করছি। আল্লাহ পাক এটাও জবাব চাইবেন। মানুষ বলে ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, আমি এত এত টাকা ব্যয় করেছি, অনর্থক টাকা ব্যয় করে আবার গর্ব বলে বলে, দাম্ভিকের মতো বলে আমি এত টাকা ব্যয় করেছি। না না না, আপনি মনে করলেন যে আপনার টাকা আপনি যা কিছু তা করবেন। না না, এই টাকার মালিক তো আপনি নন, এই টাকার মালিক আল্লাহ। বলেন এই টাকার মালিক কে? মানুষ যখন একটু টাকা ইনকাম করে, রুজি করে, ক্ষমতা যখন তার হাতে চলে আসে তখন বলে আমার টাকা, আমি কষ্ট করেছি, আমি কষ্ট করে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছি, আমি কষ্ট করে বিসিএস ক্যাডার হয়ে এই টাকা পয়সার মালিক তো আমি না। এই টাকা পয়সার মালিক আপনি নন, বরং আল্লাহ আপনাকে এই কামিয়াবি দান করেছেন। আপনি এখন আপনার এই পয়সার বাহাদুরি দেখাচ্ছেন। আপনি যখন ছোট ছিলেন, দুনিয়াতে এসেছেন, আপনি মাকে মা বলে ডাকতে পারেন নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারেন নাই, রুজি করার জন্য দোকানপাট ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারেন নাই। তখনও আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা ছোট ছিলাম তখন কি কামাই রোজগার করেছি? করি নাই। বরং আমরা কাদার আগে মা আমাদের জন্য খাবার নিয়ে বসে আছে। তো এই মার অন্তরের মধ্যে আপনার প্রতি আমার প্রতি মহব্বত সৃষ্টি করেছেন কে? সুতরাং আল্লাহকে ভুলে যায় না। টাকার বাহাদুরি, টাকার গরম আল্লাহর সাথে দেখাবেন না। কারণ এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই থাকবে না আপনার সাথে। আপনাকে দীর্ঘ কাফনের কাপড় পরিয়ে ওই কবরে রেখে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া সে দিল লাগা কর और दुनिया से क्या मिलेगा, यादें नबी किए जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तो कुछ यार न होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। सारा दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम, सारा दुनिया रसूल अल्लाह। তাহলে এই জীবনকে কাজে লাগানোর সুযোগ কয়বার? একবার। বলেন না কয়বার? নবীজি ইরশাদ করেন 5টি জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার, নবীজি ইরশাদ করছেন 5টি জিনিসের মধ্যে 1 নাম্বার হায়াতাকা কাবলা মৌতিক, তোমার মৃত্যুর আগে জীবনকে গনিমত মনে করো। এই জীবন আল্লাহর দেওয়া বড় আমানত। নচেত আমি আর আপনি আল্লাহ যদি চাইতেন তাহলে মার পেটের মধ্যে আমরা মরে পড়ে থাকতে পারতাম। দুনিয়াতে আসার সময় আমাদের মৃত্যু হতে পারত। জীবনের কত ঘাত প্রতিঘাত অতিক্রম করে আল্লাহ আমাকে আর আপনাকে এই যে সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই হায়াতকে গনিমত মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি ইরশাদ করেছেন ওয়াগিনাকা কাবলা ফাকরিক, তোমার সম্পদকে গনিমত মনে করো গরিব হয়ে যাওয়ার পূর্বে। কারণ সম্পদ এখন আপনার হাতে আছে। এখন আপনি চাইলে এই সম্পদ দিয়ে মসজিদ করতে পারেন, মাদ্রাসা করতে পারেন, এতিমদেরকে দান সদকা করতে পারেন। কিন্তু একসময় গরিব হয়ে যাওয়ার পরে আপনার ভিতরে দান করার ইচ্ছা থাকলেও আপনি করতে পারবেন না। এই জন্য সম্পদকে কাজে লাগাতে হবে ভালো কাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ হয়ে যাবার পূর্বে। আমরা অনেক বৃদ্ধ মানুষ দেখি যাদের মনে চায় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে, এখন আর মসজিদে যাওয়ার সুযোগ নাই। অনেকের মনে চায় আমি রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বো, কিন্তু এখন আর আগের মতো সুযোগ নাই। এখন আপনি যৌবন আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, এখন রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেন। আমার নবীজি ইরশাদ করেন আশশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি, যে যুবক যৌবন বয়সে ইবাদত বন্দেগী করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া দান করবে।
নবীজি সাথ করেন আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আশ-শাবু তাইবু হাবিবুল্লাহ, যে যুবক যৌবন বয়সে তওবা করে, যৌবন বয়সে ইবাদত করে, ওই যুবকও আল্লাহর বন্ধু। মনে রাখবেন, মানুষের বন্ধু হওয়া কঠিন। দুনিয়ার মানুষ আগে দেখবে আপনার কাছে টাকা আছে কিনা, তারপরে বন্ধুত্ব করবে। আপনি যদি মন্ত্রীর সাথে বন্ধুত্ব করতে চান, আপনি মন্ত্রী না হলে অন্তত কমপক্ষে হলে আপনার এলাকার চেয়ারম্যান হতে হবে, এমপি হতে হবে, তারপরে আপনি মন্ত্রীর সাথে বন্ধুত্ব করতে পারবেন। দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করা কঠিন, আল্লাহ রাসূলের সাথে বন্ধুত্ব করা সহজ। সুবহানাল্লাহ বলে না? নবীজি ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে আমার কিছু বন্ধু আছে, নবীজির বন্ধু, যারা ইবাদত করে, গোপনে ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত করে। সুম্মা নাকাদা বিয়াদি, নবীজি এইভাবে হাতের মধ্যে চুটকি বাজিয়ে বললেন, সে যখন মারা যায় ঠাস করে, হঠাৎ করে মারা যায়। অর্থাৎ তার দিকে এত মানুষের মনোযোগ নাই। সে যখন বসবাস করে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, তখন কেউ তার দিকে তাকায়ও না যে দেখো কত বড় বুজুর্গ যাচ্ছে। আমাদের পিছনে তো আশেপাশে অনেক মানুষ থাকে, বলে ওই দেখো হুজুর যাচ্ছে। না না, নবীজি বলছেন আমার বন্ধু যারা, তাদেরকে মানুষ চিনেও না, জানেও না। সুম্মা নাকাদা বিয়াদি, নবী হাত মোবারকের মধ্যে চুটকি বাজিয়ে বললেন, এইভাবে ঠাস করে মারা যায়। ওয়াকিল্লাত বাওয়াকিহি ওয়াকিল্লাত দুরাস, তাদের জন্য কাদার মানুষও কম থাকে, তাদের ওয়ারিস উত্তরসূরিও কম থাকে, কিন্তু তারা গোপনে এমন ভাবে ইবাদত করে, আমি নবী তাকে আমার বন্ধু বানিয়ে নেই। দুনিয়ার মানুষ চিনুক চাই না চিনুক, দুনিয়ার মানুষ তাকে দেখলে সালাম দেখছেই না দেখ, সে আমার বন্ধু। কারণ কি? কারণ সে গোপনে ইবাদত করে। আজকে তো মানুষ গোপনে গুনাহ করে, প্রকাশ্যে ইবাদত করে, গোপনে গুনাহ করে। আমার অনেক যুবক ভাইরা আছেন, আমি আপনাদের খেদমতে আরজ করি, আপনারা মানুষের সামনে অনেক ভালো, কিন্তু একাকী যখন থাকেন, মোবাইল ফোন আপনার হাতে আছে, চাইলে অনেক কিছু আপনি করতে পারেন। না না না, আপনি যখন একাকী আছেন তখনও আল্লাহকে ভয় পান যে দুনিয়ার কেউ দেখুক কে না দেখুক, আমার আল্লাহ তো দেখে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষকে লজ্জা পায়, আল্লাহকে লজ্জা পায় না, নবীজি তাদের ব্যাপারে সতর্ক করেছেন। নবীজি বলেন, আমি এমন সব মানুষকে চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, যারা কিয়ামতের ময়দানে আসবে, বিহাসানাতিন আমসালি জাবাল তাহামাতি বাইদা, যাদের নেকের পরিমাণ হবে তাহামা পাহাড় পরিমাণ, মানে বিশাল পাহাড়, বিশাল পাহাড় পরিমাণ নেক ইবাদত বন্দেগী নিয়ে, নামাজ রোজা নিয়ে, কোরআন তেলাওয়াত সাদকা খায়রাত নিয়ে তারা কিয়ামতের ময়দান উঠবেন। কিন্তু ফায়াজআলুল্লাহু তাআলা হাবাআম মানসুরা, আল্লাহ পাক তাদের নেক আমলকে এক নিমিষে ধ্বংস করে দিলেন। নাউযুবিল্লাহ বলেন না। তারা আসবে পাহাড় পরিমাণ নেক নিয়ে, আর আল্লাহ তাআলা কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর সিফহুম লানা, তাদের পরিচয় একটু বলেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কষ্টের আমল ধ্বংস করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের পরিচয় হচ্ছে তারা দেখতে তোমাদের মতো, তোমরা যেমন তারাও তেমন, তোমরা যেমন রাতভর জাগ্রত থাকো তারাও রাতভর জাগ্রত থাকে, কিন্তু ফাইদা খালাউ বিমাহারিমিল্লাহি তাহাকুহা, তারা যখন একাকী থাকে, তারা যখন গোপনে গোপনে থাকে, তখন তারা গুনার মধ্যে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ বলেন না? মানে প্রকাশ্যে মানুষের সাথে নামাজও পড়ে, দান সদকা করে, ইবাদত বন্দেগী সব করে। কিছু মানুষ দেখবেন তারা গুনাহ করছে, এটার ভিতরে কোনো রিয়ালাইজেশন নাই যে আমি বড় গুনাহগার, বরং তারা মনে করে আচ্ছা গুনাহ করতেছি কি হয়েছে, 5 ওয়াক্ত তো নামাজ ঠিক মতো পড়তেছি, 5 ওয়াক্ত নামাজও পড়েন, হারাম করার জন্য করেন, বছরে বছরে হজ করার জন্য চলে যান, বলে বছর শুরু করেছি হজ দিয়ে, উমরা দিয়ে, সারা জীবন কত গুনাহ করেছে, মনে করছে যে এক উমরা আর হজ দিয়ে মনে হয় আল্লাহ তাকে মাসুম বানিয়ে দিলেন। না না, এত সহজ নয়। আপনি ঘরের মধ্যে এসি লাগালেন, দরজা জানলা সব খোলা, বলেন তো এই এসির বাতাস কি গায়ে লাগবে? বলেন না লাগবে? এসির বাতাস যদি খাইতে হয় তাহলে আপনাকে দরজা জানলাকে বন্ধ করতে হবে, তাহলে বাতাসটা রুমের মধ্যে থাকবে। ঠিক একইভাবে আপনার ইবাদত বন্দেগী তখন কাজে আসবে, তখন আল্লাহর দরবারে কবুল হবে, যখন আপনি আগে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন। আপনি গুনার দরজা খোলা রেখে আপনি হাজার ইবাদত করলেও এই ইবাদত কোনো কাজে আসবে না। প্রকাশ্য গুনাহ এটা তো বড় গুনাহ, কিন্তু প্রকাশ্য গুনার চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে গোপনে গুনাহ। তাই বাচ্চারা, প্রকাশ্য গুনার চাইতে মারাত্মক গুনাহ কি? গোপনে গুনাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন,
ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ সব গুনাহ থেকে দূরে থাকো। আমরা প্রকাশ্য গুনাহকে মনে করি আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, সাথে সাথে মানুষের বলি ভাই আমার কথায় কষ্ট পায়েন না, আমার কাছে কষ্ট পায়েন না, মাফ করে দিয়েন। আরে মানুষের কাছে মাফ চেয়েছেন, কিন্তু গোপনে যখন গুনাহ করেছেন আল্লাহর কাছে কি মাফ চেয়েছেন না গুনাহর মধ্যে আছেন? আমার অনেক ভাইরা আছেন এরকম রাতভর মোবাইল টিপাটিপি করেন, রাতভর মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্য দেখেন। এমনকি বর্তমান সময়ের মধ্যে আমরা দেখেছি পেপারের মধ্যে কাটি মেশিন পেপারের মধ্যে নিউজ হয়েছে, বাংলাদেশের মধ্যে যত ইন্টারনেট ব্যবহার হয় অর্ধেক ইন্টারনেট ব্যবহার হয় অশ্লীল দৃশ্য দেখার মধ্যে। নাউযুবিল্লাহ বলেন না? অথচ এই চোখ তো আল্লাহ পাক আমাদেরকে এই খারাপ জিনিস দেখার জন্য যায় নাই, এই চোখ তো দিয়েছে আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারা দেখার জন্য, এই চোখ তো আল্লাহ দিয়েছে মক্কাতুল মুকাররমা দেখার জন্য। আরে এই চোখ দিয়ে আপনি অশ্লীল দৃশ্য দেখছেন, অথচ এই চোখ দিয়ে তো আমরা আমার দয়াল নবীকে দেখব। কথা বলেন না, ঠিক কিনা? আপনি আপনার চোখকে অপবিত্র বানিয়ে দিচ্ছেন, চোখকে নোংরা করে দিচ্ছেন, বেগানা নারীদের দিকে তাকিয়ে অশ্লীল দৃশ্য দেখে গুনাহ দৃশ্য দেখে। না না, আপনি আপনার নজরের হেফাজত করেন, চরিত্র হেফাজত করেন। আপনি যদি আপনার চরিত্র হেফাজত করতে পারেন, আমার নবী ইরশাদ করছেন যে দুইটা জিনিসের জামানত আমি নবীকে দিতে পারবে, মা ইয়াদমানুলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আমার নবী ইরশাদ করেন আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, এক তোমার দুই চোয়ালের মাঝখানে যা আছে তোমার জিহ্বা, দুই তোমার দুই রানের মাঝখানে যা আছে তোমার লজ্জাস্থান। এই দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দান করব। তাহলে দেখেন আমাদের এই যৌবন বয়সকে গুনার মধ্যে না কাটিয়ে আমরা যদি ইবাদতের মধ্যে কাটাই, আমার রব এতটাই খুশি হবেন, আপনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আপনার দুই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ ক্ষমা করে দেবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। প্রিয় হাজরিন, আজকে এখানে অনেক যুবক আছেন, আমি আমার যুবক ভাইদেরকে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন ইনশাআল্লাহ আমাদের এই চোখ দিয়ে আমরা কোনোদিন অশ্লীল দৃশ্য দেখবো না। ইনশাআল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ এই চোখ দিয়ে দয়াল নবীকে দেখতে হবে না, বলেন হবে কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আল্লাহ যেন এই চোখ দিয়ে আমার দয়াল নবীর দিদার নসিব করে, সকালে বলুন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমার হায়াত ফুরিয়ে যাওয়ার আগে জীবনকে কাজে লাগাও, অর্থ ফুরিয়ে যাওয়ার আগে গরিব হয়ে যাওয়ার পূর্বে অর্থকে কাজে লাগাও, যৌবন হারিয়ে যাওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাও, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। প্রিয় হাজরিন, আজকে আপনার হাতে সময় আছে ইবাদত করার,
আজকে আপনি অবসর সময় সিনেমা, গান দেখে ইত্যাদি দেখে সময় নষ্ট করছেন। না না না, এক একটা মুহূর্তকে গনিমত মনে করেন এবং এই মুহূর্তকে কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহর প্রিয় যারা, যারা আল্লাহর বন্ধু, যাদের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের দুনিয়াতে আখিরাতে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কি করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করেছেন? আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া বিল আসফারি হুম ইস্তাগফিরুন, তারা ফজরের সময়, সেহরির সময় রাত জেগে জেগে আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করে। আরো জনে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির এমন কোন সাহাবীকে চিনি না যে সাহাবী রাতভর ইস্তিগফার পাঠ না করে, বরং নবীজির প্রত্যেক সাহাবী সেহরির সময় উঠে উঠে তাহাজ্জুদের পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ পাক বলছেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, এখানে হযরত শাহজাহান আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি আউলিয়ার একজন সাহিত্য আছেন, ওনারা কি করে আল্লাহর বুজুর্গ হয়েছেন, ওনারা কি করে আল্লাহর প্রিয় হয়েছেন? কারণ তারা এমন ভাবে ইবাদত করতেন, বিছনার সাথে ওনাদের পিঠের কোনো সম্পর্ক লাগতো না। ওনারা রাতভর ইবাদত করতেন এবং যখন আল্লাহর দরবারে দোয়া করতেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, আল্লাহর দরবারে যখন দোয়া করতেন ভয়ের সাথে হাত তুলতেন, আশার সাথে হাত তুলতেন। এই কথা মনে করতেন না যে আমি ইবাদত অনেক করে ফেলেছি, আমার ইবাদত তো আল্লাহ অবশ্যই কবুল করবেন। না না, ইবাদত করার পরেও ভয় থাকতেন, না জানি আমার আল্লাহ কখন পাকড়াও করে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য সময়কে কাজে লাগান। আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ ইতিপূর্বে বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, এখন বলছে না সব মানুষ ক্ষতির মধ্যে নয়। 4 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ ক্ষতি থেকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা ক্ষতি থেকে মুক্ত। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান শুধুমাত্র তাসদীক বিল লিসান নয়, মুখে মুখে ঈমান আনার নামে ঈমান নয়, বরং তাসদীক বিল কলব, অন্তরের মধ্যে ধারণ করা, এটার নাম কি? ঈমান। আমরা অনেকে মনে করি যে আমরা মুখে মুখে ঈমান এনেছি আর আল্লাহ এমনি আমাদের কথা শুনে ছেড়ে দেবেন। না না, আল্লাহ পাক ইরশাদ করছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে বলবে আমি ঈমান এনেছি আর আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেব? আল্লাহ বলছে, আমি এমনি ছাড়বো না, বরং আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক বলছেন, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ মনে করে আল্লাহ তাকে সুদা ছেড়ে দেবে, এমনি ছেড়ে দেবে। আল্লাহ পাক বলছেন, না, এমনি ছাড়বো না, তোমার দুর্ভোগ চলে এসেছে, তোমার দুর্ভোগ চলে এসেছে। যখন মালাকুল মউত আসবে তখন বুঝবে আমি আল্লাহ তোমাকে এমনি ছাড়বো না, বরং আমি আল্লাহ তো তোমাকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে, আমার পাকড়াও বড়ই কঠিন। আমি তোমাকে সুযোগ দিয়েছি, আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে সুস্থতা দিয়েছি, আমি তোমাকে সম্পদ দিয়েছি। তুমি কেন এই সম্পদ, এই হায়াত, এই সুস্থতা, এই অবসর কাজে লাগাও নাই? এখন আমি আল্লাহ পাকড়াও করেছি, এখন তুমি জবাব দাও। তার মানে বোঝা গেল আমরা মুখে ঈমান এনেছি, এটা বলার জিনিস নয়, বরং আমলে বাস্তবায়ন করার জিনিস। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য জীবন দিতে পারবো, এটা বলার মতো মানুষের অভাব নাই। কিন্তু আল্লামা সুলাইমান চৌধুরীর মতো নবীর ইজ্জতের জন্য নিজের চোখ উৎসর্গ করার মানুষের বড় অভাব আছে। কারণ মাইক পাইলে আমরা সবাই সব বলে ফেলতে পারি। কালকে সকালবেলা আপনাকে বলবো, কালকে চলেন আমরা একেবারে জিহাদের ময়দানে নেমে যাব। সকালবেলা দেখবো আমিও নাই, আমার মাইকওয়ালাও নাই। তার মানে আমরা মুখে অনেক কথাই বলি, কাজে আমরা বাস্তবায়ন করতে পারি না। বড় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন জুলুম হয়েছে, দেখেন ওনার ঈমান কতটুকু মজবুত ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেছে, ওয়াইস কুনতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। আমরা ততক্ষণ ঈমান আনবো না যতক্ষণ আল্লাহকে আমরা সচক্ষে না দেখবো।
আর অপর দিক দিয়ে আমার নবীর গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে যখন কাফের মুশরিকরা ইশকিম লুলার চালিয়ে দিয়েছেন, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছেন, তখন হযরত বেলাল মুচকি মুচকি হাসছে। কাফেররা বলছে, বেলাল তুমি হাসো কেন, ঘটনা কি, তোমার কি কষ্ট লাগে না? বলে, না না না, আমার কষ্ট লাগে না, বরং আমার কাছে খুব ভালো লাগছে। বলে, কি করে ভালো লাগছে? বলে, তোমরা যখন বাজারে যাও, বাজারে যখন মাটির বাসন কোসন ক্রয় করো, তখন মাটির বাসন কোসন আওয়াজ হয় কিনা, টক টক আওয়াজ হয় কিনা, তোমরা একটু যাচাই করার জন্য একটু বাসন কোসনে আঘাত করো, দেখি শক্ত মুক্ত আছে কিনা, যদি শক্ত থাকে তখন তোমরা ক্রয় করো। ঠিক একইভাবে আমার আল্লাহ এখন বেলালের ঈমানকে পরখ করছে, বেলালের ঈমান মজবুত আছে কিনা আল্লাহ এখন পরীক্ষা করতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যে বলতাম আগে জীবনটা বাঁচাইলে পরেরটা পরে চিন্তা করবো না, আমরা তো 200 টাকার কাছে ঈমান বিক্রি করি। আমরা যেখানে যেমন পাও, যেখানে যেটা বলে আমি পার হয়ে আসতে পারবো, এটার নাম বাবা ঈমান নয়, বরং ঈমানের নামই হচ্ছে পরীক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ ওয়ালা বুজুর্গ আলিমগণ ওনারা পরীক্ষা দিয়েছেন, হারামের সাথে কখনো ওনারা কম্প্রোমাইজ করেন না। আজকে আমরা ব্যবসার মধ্যে হালালের সাথে হারাম মিক্স করে ফেলেছি। আজকে আমরা কাজ কারবারের মধ্যে হারামের সাথে হারাম মিক্স করে ফেলি, বলে এইভাবে ছাড়া তো চলা যাবে না। আজকে আমার বোনেরা অর্ধেক পর্দা করেন, অর্ধেক পর্দা ছাড়েন। ওনারা হিজাব পরেন ভালো কথা, কিন্তু এমন টাইট ভাবে পরেন মনে হয় যে আপনি বোরকা না পরে ঢিলে ঢালা পোশাক পরে আসলেই ভালো হইতো। এমন টাইট বোরকা অনেকে পরে না, মাথার মধ্যে এমন হিজাব বাঁধছে মনে হয় যে কত সুন্দর হিজাব বাঁধছে, নিচে তাকায় দিয়ে জিন্সের প্যান্ট পরে রয়েছে। জিন্সের প্যান্ট পরে উনি হিজাব বেঁধেছে মাথার মধ্যে, তার মানে এটা উনি হিজাব পর্দা করার জন্য বাঁধে নাই, ফ্যাশন করার জন্য বেঁধেছে। বলেন আছে না না এরকম? আমি কাউকে ছোট করে কথা বলছি না বাবা, আমি আমার রিয়েলাইজেশন থেকে, আমার আত্মশুদ্ধির জন্য, আপনাদের আত্মশুদ্ধির উদ্দেশ্যে বলছি। প্যারে হাজরিন, আমরা হালাল আর হারামকে মিস করে ফেলে আমরা মনে করি যে আমরা পাক্কা ইমানদার, আমরা তো রাসূলের হাদিস সব মানি। আসলে দেখা যাবে আমরা দুনিয়ার কারণে অনেকে দাড়ি রাখছে ভালো কথা, কিন্তু এমন ভাবে স্টাইল করছে আসলে সে সুন্নত হিসাবে নয়, স্টাইল করার জন্য দাড়ি রেখেছে। আছে না বাবা? আবার অনেকে বলে আমি যদি দাড়ি রাখি আমি চাকরি পাবো। আরে চাকরি আপনি নয়, চাকরি আপনার পিছনে ছুটবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করো, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে তুমি কল্পনাও করতে পারবে না। রিজিকের মালিক কে? বলে আমি চাকরি করবো এই জন্য দাড়ি রাখি না, চাকরিটা পাইলে তারপর দাড়ি রাখি। আপনি কম্প্রোমাইজ করলেন, দাড়ির সাথে কম্প্রোমাইজ করি আমরা। আমরা রাসূলের সুন্নাহর সাথে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু হারামের সাথে আমরা হারামকে স্পর্শ করি, কেন আমরা হারাম ছাড়তে পারছি না? আমি আর আপনি যদি এখন হারাম ছাড়তে পারি আর না পারি, যখন মালাকুল মউত আসবে তখন তো ছাড়তেই হবে সব, নাকি তখন হারামের মধ্যে থাকবেন? তখন থাকা সম্ভব না। না বলে আমাকে অনেক ভাইয়ের আমাকে বলে, হুজুর আমি তো আসলে ছাড়তে পারি না, আমি তো এটা কি করতে হবে, এটা ছাড়া আমার কোনো আর উপায় নাই, আমাকে এইভাবেই চলতে হবে। না না না, আপনি এইভাবে চলতে পারেন না, কারণ ইসলাম আপনাকে এইভাবে চলার অনুমতি দেয় নাই, স্বাধীনতা দেয় নাই। আপনি বলছেন আপনি এটা ছাড়তে পারবেন না, আর এখন না পারেন, মালাকুল মউত যখন আসবে তখন তো ছাড়তেই হবে। তো মালাকুল মউত আসলে যখন ছাড়বেন, তো মালাকুল মউত আসার আগেটা ছেড়ে দেবেন না, তখন আপনার কাজে আসবে। এখনো মসজিদের দরজা খোলা আছে, এখন 2 পায়ের মধ্যে ভর করে মসজিদ আসতে পারেন। এখন আসেন আর না আসেন, কিন্তু একদিন 4 জনের কাঁধে বহন হয়ে মসজিদের সেই 4 পায়ে খাটের মধ্যে চলে মসজিদের বারান্দা একদিন ঠিকই আসবেন। তখন তো জানাজার কাপড়ের মধ্যে মুখটা লুকিয়ে লুকিয়ে আসবেন। তো এখন আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছে, রিজিক সুযোগ দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ আপনার জন্য সহুলত করে দিয়েছেন। এখন তো নামাজ পড়তে যাওয়ার সময় পথের মধ্যে কেউ কাঁটা বিধিয়ে রাখে না, আমার নবীর জন্য তো পথে বুড়ি কাঁটা বিধিয়ে রেখেছে। এখন তো হজ করতে যাওয়ার সময় আপনার কাছে মানুষ দোয়া নেওয়ার জন্য আসে, হজ করতে আসার পরেও মানুষ আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসে। অথচ আমার দয়াল নবী যখন হুদাইবিয়ার মধ্যে এসেছেন, আমার দয়াল নবীকে ইহরাম খুলে আবার মদিনায় ফেরত চলে যেতে হয়েছিল। তখনও তো সাহাবায়ে কেরাম দিন ছেড়ে দেয় নাই, দিনের সাথে কম্প্রোমাইজ করে নাই। আর আজকে আমরা কম্প্রোমাইজ করছি কেন? মনে রাখবেন, আপনি দিনের সাথে কম্প্রোমাইজ করছেন,
আজকে আপনি হালাল আর হারাম বাছাই করছেন না। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক আমাদের কাছ থেকে এমন ভাবে জবাব নেবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর, আমাদের বাহ্যিক ভাবে আমরা যা করেছি তার বিচার তো হবেই হবে, এমনকি আমাদের ভিতরে কি আছে, অন্তরের মধ্যে কি আছে, এটাও আল্লাহ জানে, এটাও হিসাব হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলছেন, তোমার কান যা শুনেছে, তোমার চোখ যা দেখেছে, তোমার অন্তরের মধ্যে তুমি যা ধারণ করেছো, এটারও জবাব হবে। এই জবাব থেকে আমরা কেউ রেহাই পাবো না বাবা। এই জন্য আমরা যারা ইমানদার, সত্যিকার অর্থে ঈমান শুধুমাত্র মুখে দাবি করার নাম নয়, বরং আমলে বাস্তবায়ন করার নাম ঈমান। কথা বলে ঠিক কিনা? ও আমিলুস সালিহাত, আল্লাহ পাক বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয় যারা নেক ইবাদত বন্দেগী করে। ইবাদত বন্দেগী এটা আপনার জন্য আমার জন্য জিনাত। আপনি একজন সুন্দর, দুই হাত, দুই পা, দুই চোখ, এক নাক, দুই কান, সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আপনি যদি কাপড় না পরেন, মানুষ আপনার দিকে তাকে লজ্জা পাবে না? বলেন লজ্জা পাবে কিনা? তা আপনার দেহ আছে, দেহটাকে সাজানোর জন্য কাপড় পরতে হবে না? পরতে হবে। এখন ঈমান আছে, আমল নাই, মনে রাখবেন, তখন এই ঈমানের কোনো ফায়দা নাই। বরং ঈমানের দাবি হচ্ছে নেক আমল করে আপনি আপনাকে সাজাবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, এটা হচ্ছে ঈমানদারের ভূষণ, ঈমানদারের জিনাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে ঈমানের দৌলত নসিব করেছে। পৃথিবীর মধ্যে এখনো 700 কোটি মানুষের মধ্যে 650 কোটি মানুষ এখনো বেঈমান রয়েছে। তারা বিভিন্ন ধর্মের অবলম্বী, বলে 200 কোটি মুসলমান। আল্লাহ যদি চাইতো আমাদেরকে ওই 650 কোটি মানুষের অন্তর্ভুক্ত করতে পারতো, কিন্তু আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে নাই। আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে আমাদের জন্ম হয়েছে, ঈমানদার মুসলমান হয়ে আমরা দুনিয়াতে বসবাস করছি। আলহামদুলিল্লাহ বলে। এই যে আল্লাহ যে আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, এটা ইবাদত বন্দেগী করে আমল করার মাধ্যমে আল্লাহ শুকরগুজার বান্দা হয়ে তারপরে যেন আমরা কবরে যাই। কারণ ঈমান শুধুমাত্র আমরা মুখে দাবি করার বিষয় নয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবাসতেন, ঠিক একইভাবে অন্যদিকে আমার নবীর ছায়ার মতো থাকতেন। যেদিন উনি ইন্তেকাল করবেন, ওই দিনটি ছিল সোমবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিদ্দিক আকবর প্রশ্ন করলো, আয়েশা, আমার রাসূল কোন দিন যেন ইন্তেকাল করেছিলেন? আমার রাসূল যেদিন ওফাত লাভ করেছিলেন, ওই দিনটা কোন দিন ছিল? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন ওনার আব্বাজান কি বুঝাতে চেয়েছেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, বললেন, হুজুর, আপনি কেন এই প্রশ্ন করছেন? কেন আজকে আপনার মুখ দিয়ে এমন প্রশ্ন আসলো? তখন আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি আজকে সোমবার, আমার নবী সোমবার দিন ইন্তেকাল করেছেন। আমি চাই সারা জীবন নবীকে নকল করেছি, অনুসরণ করেছি, নবীর নকশে কদমে চলেছি, নবীর ছায়ার মতো ছিলাম। আমি চাই দুনিয়া থেকে যাওয়ার সময় সোমবার দিন যাব, যেহেতু আমার দয়াল নবী সোমবার দিন দিয়েছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, মদিনাতুল মুনাওয়ারা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীকে ভালোবেসেছেন, নামাজের মধ্যে পর্যন্ত নবীর তাজিম করেছেন। আপনারা জানেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাইরে গেছেন, আপনি কি নামাজের ইমামতি করবেন? আমি আযান দেব। বলল, ঠিক আছে, আযান দাও। আযান হয়ে গেছে, সিদ্দিক আকবর নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। তারপরে আমার দয়াল নবী এরই মধ্যে যখন বাইরে থেকে চলে আসলেন, সাহাবে কেরাম নামাজের মধ্যে নবী আসতে দেরি, নবীর জন্য কাতার ছেড়ে দিয়ে জায়গা করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীজি যখন সামনে চলে গেলেন, আর এই দিক দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো নামাজের মধ্যে এমনভাবে মশগুল আছেন, উনি আর খেয়াল নাই যে পিছনে কি হচ্ছে না হচ্ছে। তখন সাহাবায়ে কেরাম দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে নামাজের মধ্যে মগ্ন, তখন ওনার মনোযোগ আকর্ষণ করার জন্য সাহাবায়ে কেরাম হাতের মধ্যে তালি দেওয়া শুরু করলেন। তালির আওয়াজ পেয়ে সিদ্দিক আকবর বুঝতে পারলেন হয়তো কিছু একটা হয়েছে। পিছন দিক দিয়ে যখন তাকালেন, দেখলেন সাইয়্যিদুল মুরসালিন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমার এই
ইশারা করলেন, বলেন আবু বকর নামাজটা সম্পূর্ণ করো। সিদ্দিক আকবর তখন নামাজের মধ্যে দুই হাত তুলে দিয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ তোমার হাবিব আমাকে নামাজ পড়ানোর জন্য বলেছেন, এর চাইতে বড় কোনো সুখ এই চাইতে বড় কোনো সৌভাগ্য তো আর হতে পারে না। আমি আবু বকরের জীবন আজ ধন্য হয়ে গেছে, তোমার নবী আমাকে নামাজ পড়াতে বলেছেন। সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর সাথে সাথে পিছনে চলে আসলেন, আমার নবীদের সামনে চলে গেলেন। নামাজ শেষ হওয়ার পরে আমার নবী বললেন, আবু বকর আমি তো তোমাকে বলেছিলাম তোমার জায়গায় থাকার জন্য, নামাজটা পড়ানোর জন্য, তুমি কেন নামাজটা শেষ করলে না? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা কানা ইয়ানবাগি লিইবনে আবি কুহাফা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইবনে আবু কুহাফার কি স্বাদ আছে, কি অধিকার আছে যে আপনি নবীজির সামনে নামাজ পড়াবো? না না হুজুর, আমরা তো আপনার গোলাম, আপনার পিছনে আমরা নামাজ পড়বো, আপনি নবীর সামনে কখনো আমি আবু বকর নামাজের ইমামতি করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, তিনি নামাজের ভিতরে পর্যন্ত নবীর তাজিম ছাড়েন নাই, নামাজের ভিতরে পর্যন্ত নবীজির তাজিম রক্ষা করেছেন। সেই সিদ্দিক আকবর নবীকে যেমন ভালোবেসেছেন, ঠিক নবীকে সেরকম অনুসরণ করেছেন। আজকে আমরা নবীর মহব্বত দাবিদার অনেকে আছি, কিন্তু নবীর সুন্নত আমাদের মাঝখানে নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার 360টি সুন্নত আছে, যার ভিতরে এই 360টি সুন্নত পাওয়া যাবে সে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান। তখন সিদ্দিক আকবর বললেন, হুজুর আমি কি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছি? আমার নবী বলেন, হ্যাঁ আবু বকর তোমার ভিতরে এই 360টা সুন্নত আছে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। কয়টা সুন্নত? 360টা। আর আমি আর আপনি যদি বলতে পারি তাহলে কয়টা করবো? বলে দাড়ি রাখা একটা সুন্নত, মেসওয়াক করা একটা সুন্নত, সুরমা দেওয়া একটা সুন্নত, তারপরে হচ্ছে কি পাগড়ি পরা একটা সুন্নত, তারপরে আতর মাখা একটা সুন্নত। এইভাবে আমরা 10টা 20টা 15টা যখন সুন্নত জানি, এর বেশি তো আমরা আর জানি না। বলেন হুজুর আর বাকিগুলি কোনটা? তো আমরা তো জানি না, আমল করবো কি? তো আমাদের জানা দরকার আছে না নাই? এরপর আমরা সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যারা মানুষকে হকের পক্ষে দাওয়াত দেয়। আজকে মানুষ হক কথা বলতে চায় না, বলে হক কথা বললে বিপদ বেশি। আর চুপ করে নীরবে তুমি অপরাধ, নীরবে সমস্ত অন্যায় সহ্য করো, তোমার কোনো শত্রু নাই। হক কথা বললে শত্রু বেশি। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বলেছেন। হক বলেন নাই শুধু, হক প্রতিষ্ঠা করার জন্য তো নবী এসেছেন। তবে এটারও একটা মানহাজ আছে, একটা পদ্ধতি আছে। আপনি কখনোই জোর জবরদস্তি করে সমাজের মধ্যে হক বাস্তবায়ন করতে পারবেন না। হক বাস্তবায়ন করতে হবে আদর্শের মাধ্যমে। কিসের মাধ্যমে? আদর্শের মাধ্যমে। এই দেশের এক সময় যখন শাহজাহান আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এই জমিন আসেন নাই, তখন এই দেশের মধ্যে মানুষ হিন্দু ছিল, বিধর্মী ছিল। ওনারা যুদ্ধ করে, জিহাদ করে, তলোয়ার দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আনেন নাই, বরং ওনাদের হাতে তাসবিহ ছিল। মানুষ ওনাদের আখলাক থেকে দলে দলে বিধর্মী থেকে মুসলমান হয়ে গেছে। আদর্শের মাধ্যমে প্রচার করেছে না? আমাদেরকে সেরকম আদর্শের মাধ্যমে প্রচার করতে হবে। এরপরে ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আমার বান্দাদেরকে তোমরা সবরের তালকিন করো, সবরের দাওয়াত দাও। একজন মানুষ গরিব, মিসকিন, কাঙ্গাল অনেক সময় আমাদের কাছে আসে কিন্তু টাকা পয়সার জন্য আসে না, বরং আমরা যদি তাদের সাথে সুন্দর করে দুইটা কথা বলি, তাদেরকে দৌড়ানোর কথা বলি, তখন হয়তো তার অন্তরের অর্ধেক কষ্ট দূর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? অনেক ডাক্তার আছে, ডাক্তারের কাছে রোগী যখন যায়, ডাক্তার আগেই কষাইয়ের মতো বসে থাকে যে রোগী আইলে এটারে কেমনে জবাই করে এখান থেকে টাকা খাওয়া যায়। 10টা 20টা 15টা টেস্ট দিবে, বলবে আপনার অনেক রোগ হইতে পারে, এগুলি টেস্ট না করে বুঝতে পারবো না। এখন গরিব মানুষ 500 টাকা লেগে গেছে, এখন তখন ডাক্তার এই কথা বলে দিয়েছে যে না আপনাকে টেস্ট করতেই হবে, তখন রোগী অর্ধেক মরে যায়। আছে 500 টাকা, ডাক্তারের ভিজিটি দিবে নাকি টেস্ট করাবে? আবার কিছু ডাক্তার আছে যারা ইমানদার ডাক্তার, যারা শুধু ডাক্তার নয়, তারা মানুষের সেবা করার জন্য এখানে বসেছে। এবং মানুষ যখন তার কাছে বিপদ নিয়ে যায়, তখন ডাক্তার যখন সুন্দর করে বলে আপনার ভয় পাওয়ার কিছুই নাই, এরকম অনেক রোগী আছে, অনেক রোগী চিকিৎসা আমরা করেছি, সবাই সুস্থ হয়ে গেছে, ইনশাল্লাহ আপনিও সুস্থ হয়ে যাবেন। তখন ডাক্তারের এই দুইটা কথা শোনার সাথে সাথে রোগী কিন্তু অর্ধেক সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
তার মানে কথা বলার মাধ্যমেই সুস্থতা, কথা বলার মধ্যেই অসুস্থতা। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমার বান্দাকে সবর করার জন্য তালকিন করো, কারণ যারা সবর করবে বা ইন্নামা আল উসরি ইউসরান, ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ কষ্টের পর সুখ রেখেছেন, কষ্টের পর সুখ রেখেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, যারা সবর করতে পারে তাদের জন্য সুসংবাদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসগুলো যদি আমরা রক্ষা করতে পারি, এক ঈমানদার, 2 নাম্বার ইবাদত বন্দেগী করা, 3 নাম্বার মানুষকে হকের দাওয়াত দেওয়া, 4 নাম্বার মানুষকে সবরের তালকিন করা। এই 4টি কাজ যেন আমরা করি এবং আমাদের জীবনে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, এক, আমরা তো ঈমানদার মুসলমান এবং ঈমানদার মুসলমান হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদতের পরে যার কথা বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে চায় তোমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহর ইবাদত করবে এবং মা বাবার সেবা করবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করার কথা বলা হয়েছে। আজকে অনেক সন্তান আছে যারা একটু বড় হয়ে যাওয়ার পরে মা বাবাকে আগের মতো শ্রদ্ধা করে না। ছোটবেলায় মা বাবা লালন পালন করে বড় করেছে, এখন তিনি ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, বড় বড় অফিসার হয়ে গেছে, বড় রাজনীতিবিদ হয়ে গেছে, বড় আলেম বুজুর্গ হয়ে গেছে, এখন মার সাথে ধমক দিয়ে কথা বলে। না না, নবীজি ইরশাদ করেছেন তোমার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ রাসূল সন্তুষ্ট। মা বাবা যার প্রতি অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ রাসূল অসন্তুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মার কথা আলোচনা করতেন, নবীজি বলতেন লাউ আদরাকতু ওয়ালিদাইয়া আও আহাদাহুমা, আমার মা বাবা যদি আজকে জীবিত থাকতো অথবা একজনও যদি থাকতো, আমার মা যদি অন্তত জীবিত থাকতো, ওয়া আনা উসাল্লি সালাতাল ইশা, আর আমি নামাজের জন্য দাঁড়িয়েছি, এশার নামাজ পড়াচ্ছি, ওয়া আকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব, এবং আমি নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করছি, আর এই মুহূর্তে আমার ঘরের মধ্যে আমার মা যদি আমাকে ডাক দিত, যদি বলতো হে মুহাম্মদ আমার কাছে চলে আসো, তখন আমি নামাজ ছেড়ে দিয়ে মার কাছে চলে যেতাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, প্রিয় হাজির, নবীজি ইরশাদ করেছেন যার ঘরে মা বাবা আছে তার ঘরে 2টা জান্নাত আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার নবী ইরশাদ করেছেন মা বাবার পায়ের নিচে, মার কদমের নিচে তোমার জান্নাত। আমরা জান্নাত বাইরে তালাশ করছি? না না না, বাইরে জান্নাত নাই, জান্নাত আমার ঘরেই আছে। আজকে যার ঘরে মা নাই সেই জানে মা কি জিনিস, যে বাবা হারিয়েছেন তিনি জানে বাবার ছায়া কি জিনিস, বাবার মমতা কি জিনিস। এই জন্য আমার তরুণ তরুণী ভাই বোনদেরকে বলবো, যারা পর্দার মধ্যে আমার বোনেরা শুনছেন, আমার ভাইরা যারা এখানে আছেন, আমি অনুরোধ করব যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করেন। কারণ আপনারা জানেন হযরত বাইতুল ইসলামী রাহমাতুল্লাহি আলাইহি উনি ইবাদত বন্দেগী করে ওলি হয় নাই, বরং মার খেদমত করে ওলি হয়ে গেছে, মার দোয়াতে ওলি হয়েছেন। হুজুর শাহী শেখ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এত বড় বুজুর্গ, মা বলেছেন বাবা, তখন মিথ্যা কথা বলবে না। উনি যাচ্ছেন বাগদাদে পড়াশোনা করার জন্য, মার কথা শুনেছেন, যার কারণে মার একটি কথার উপরে আমল করার সাথে সাথে আল্লাহ ওই 40 জন ডাকাত সর্দার প্রত্যেককে ঈমানের দৌলত দান করেছে। তো মা খেদমত করে, মার পায়ে চুমু খান, মার ধুলা মাথার মধ্যে মাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী বললেন হুজুর আমি একটু জিহাদের ময়দানে যাই, আপনার সাথে যুদ্ধ করতে চাই। নবীজি ইরশাদ করলেন আহাইয়া ওয়ালিদা, তোমার মা বাবা কি জীবিত আছে? ওই সাহাবী বললেন হুজুর আমার মা বাবা জীবিত আছে। আমার নবী বললেন তোমার জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করার দরকার নাই, বরং মা বাবার কাছে চলে যাও, ফাফিহিমা ফাজাহিদু, তার কাছে চলে যাও, ওনার খেদমত করো, এটাই তোমার জন্য বড় জিহাদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা এটা জিহাদের সওয়াব। নবীজি কখনোই কারোর জন্য বদদুয়া করে নাই, কিন্তু একবার জিবরিল আলাইহিস সালাম আসলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের মধ্যে কদম ফেলছেন, মিম্বারের মধ্যে কদম ফেলছেন, জিবরিল আলাইহিস সালাম বললেন হুজুর যার ঘরে মা বাবা আছে কিন্তু মা বাবার খেদমত করে যারা জান্নাত খরিদ করতে পারে নাই তারা ধ্বংস হয়ে যাক। আমার নবীজি বললেন আমিন।
যারা মা বাবার খেদমত করে জান্নাত যেতে পারে নাই, অর্থাৎ মা বাবা আপনার ঘরে আছে মানে কি আপনার ঘরে জান্নাত আছে? বলেন কি আছে? জান্নাত আছে। মা বাবা যখন চলে যাবে, আপনি যদি মা বাবা হন, যখন আপনি বাবা হবেন তখন আপনি বুঝবেন যে সন্তান কি জিনিস, সন্তানের মমতা কি জিনিস। বাবা সারাদিন পরিশ্রম করে ঘরের মধ্যে যখন আসে, এই বাপ সারাদিন না খেয়ে আছে, কিন্তু সন্তানকে না খাইয়ে নিজে আগে খায় না। আপনার মা, আপনি যখন দুনিয়াতে এসেছেন 10 মাস 10 দিন তো গর্ভধারণ করে আপনাকে জীবনের ঝুঁকি নিয়ে দুনিয়াতে প্রসব করেছেন। আপনি যখন হঠাৎ কেঁদে দিতেন, আপনার মা রাতভর জেগে জেগে আপনার জন্য বসে থাকতো। এই মহিলাটা কোনোদিন না ঘুমিয়ে থাকতে পারতো না, কোনোদিন উনি বিছানার মধ্যে না ঘুমিয়ে থাকতে পারতো না। কিন্তু সন্তান যখন দুনিয়াতে চলে আসে, সন্তানের মহব্বতে এই নারী সারা রাত না ঘুমিয়ে বসে থাকে। যখন আপনার বয়স 40 দিন, যখন আপনাকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে টিকা দেওয়ার জন্য, ডাক্তার যখন সুই বের করেছে, মার কলিজা তখন কামড় দিয়েছে, আরে আমার ছোট্ট বাচ্চার গায়ে সুই দিবে, তখন ডাক্তারকে মা বলে দিয়েছে, ডাক্তার সাহেব আস্তে আস্তে সুই দিয়ে, কারণ সুই তো মনে হয় আমার সন্তানের গায়ে দেন না, বরং আমার কলিজার মধ্যে দিচ্ছেন। এই মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে হায়াত দরকার হয়, আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দাও, আমার বাচ্চাকে অসুস্থ করিও না, আমার বাচ্চাকে বিমার করিও না। জ্বর যখন হয়, সামান্য সন্তানের যখন শরীরের মধ্যে সর্দি চলে আসে, জ্বর চলে আসে, মা দেরি করে না, যায় নামাজ পিছিয়ে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ প্রয়োজন আমাকে নিয়ে যাও, তারপরে আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে সুস্থতা দান করো। কথা বলেন না ঠিক কিনা? এক সাহাবী নবীজির কাছে আসলেন, বলেন, হুজুর আমি তো আমার মাকে কাঁধে চড়িয়ে তাওয়াফ করিয়েছি, আমার মা যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, আমার মা বৃদ্ধা হয়ে যাবার পরে আমিও আমার মার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছি, হুজুর আমি কি আমার মা বাবার খেদমতের হক আদায় করতে পেরেছি? আমার